শীত তো প্রায় চলেই এসেছে। শীত মানেই পিঠে পুলির পার্বণ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেল দিয়ে পুলি পিঠার রেসিপি। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি পুলি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। এজন্য এখানে প্রায় আমি 1 পোয়ার মতো গুড় নিয়েছি, আর এখানে একটা নারিকেল নিয়েছি। নারিকেলটা কুড়িয়ে আমি ফ্রিজে রেখেছিলাম, এই জন্য গোটা বেঁধে আছে। চুলোর হিটটা একদমই লোতে রেখে এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে পুর তৈরি করব। ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন এটা চুলো থেকে নামিয়ে নেব। আর বেশি জাল দেওয়া যাবে না, না হলে এটা ঠান্ডা হওয়ার পরে অনেক শক্ত হয়ে যায়। এবার চুলোয় একটা ছোট্ট কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 মগ পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পানিটা একটু ফুটিয়ে নেব। এবার এ পর্যায়ে 1 মগ আটা দিয়ে একটু নাড়াচাড়া করে আটাটা মিশিয়ে একটু সেদ্ধ করে নেব। ঠিক যখন এ পর্যায়ে থাকবে তখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঠিক আটাটা এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার 3টা লেচি কেটে আমি রুটি তৈরি করব। এই শেপে গোল গোল করে নিয়েছি। এবার একটা বেলুন চাকিয়ার সাহায্যে রুটিটা ঠিক এরকম করে গোল করে নিয়েছি। এবার একটা ট্রের মধ্যে দিয়ে একটা গ্লাসের সাহায্যে এরকম করে কেটে কেটে সবগুলো এভাবে তৈরি করে নেব। দেখুন, মাত্র 3টা রুটি দিয়ে কতগুলা ডো তৈরি হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে পুর দেওয়ার পালা। এবার ঠিক এভাবে হাতে নিয়ে এটার মধ্যে যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছি সেটা এভাবে চামচের সাহায্যে দিয়ে এটা আস্তে আস্তে মুখটা টিপে টিপে লাগিয়ে দেব। এভাবে পুরো সাইডটা চেপে চেপে হাতের সাহায্যে লাগিয়ে দিয়ে এবার আঙুলের সাহায্যে চেপে চেপে একটু ডিজাইন করে নেব। ঠিক একইভাবে কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। রেসিপিগুলো আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে বানাতে বা কেমন হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এভাবে আমি সব পিঠাগুলো আস্তে আস্তে তৈরি করে নেব। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করেছি। এবার এগুলো ভাজার জন্য চুলায় চলে এসেছি। এখানে চুলোয় একটা প্যান দিয়েছি। এটার মধ্যে অল্প একটু তেল দিয়ে সাবধানে পিঠাগুলোকে কয়েকটা ছেড়ে দিয়ে এই পিঠ ওই পিঠ করে উল্টিয়ে ভেজে নেব। ঠিক যখন এরকম কালার চলে এসেছে তখন এটা ছেঁকে উঠিয়ে নেব। এভাবেই সব পিঠাগুলা বাদামি করে ভেজে উঠিয়ে নেব। দেখুন, সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। সবসময় আপনাদের তো বলেই থাকি যে খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আজকে কিছুই বলবো না, আপনারা নিজে তৈরি করে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।